একটা ইন্টারেস্টিং কেসটা দেখাচ্ছি। একটা ভেরিকোজ ভেন ওভার বোথ ফুট অ্যান্ড লেগস, জেনেটিক বলছে বাড়িতে সবার আছে। ভদ্রলোক পুলিশে কাজ করেন, লং স্ট্যান্ডিং, সিবেসিয়াস সিস্ট অন বোথ টেস্টিস এবং ওয়ার্স অর্থাৎ আছিল প্রচুর আছে। বার্নিং সেন্সেশন ফর দ্য লাস্ট 10 years, পেনফুল। আমি একটু পাটা দেখাবো, দেখি। এই দেখুন পাটা কি অবস্থা, মানে একদম ব্ল্যাকিশ হয়ে রয়েছে পা, দুটো পা জোড়া করবে। এই হচ্ছে ভেরিকোজ ভেনের পরে লং স্ট্যান্ডিং, এনারা এতক্ষণ দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকার ফলে এই জিনিসগুলো দাঁড়ায়। একটু জিপটা দেখান। জিপটা হচ্ছে ড্রাই এবং প্রচণ্ড ট্রাস্ট। আমি কারোর মুখ দেখাই না, এটা হিডেন। পাকা ছবি তুলে রাখবেন, পরে রাখতে পারে। পরে তুলছি। আমি পেশেন্টটিকে অনেকক্ষণ ধরেই আমি তো অনেক কিছু জিজ্ঞাসা করলাম। এছাড়াও আছে এখন আর একটু ইম্পর্টেন্সিতেও ভুগছেন। HbA1c 6.1 অর্থাৎ থ্রেড করছে, এটা আমি বলেছিলাম, ফোনেই বলে দিয়েছিলাম, করে নিয়ে আসতে উনি করেছেন। থাইরয়েডের ওষুধ খান, হাইপোথাইরয়েডিজম 5.2। পটাশিয়াম লেভেলটা দেখাচ্ছে একটু কমে গেছে 3.12, একটুখানি পাজেল থাকে। আচ্ছা, ভিটামিন ডিও একটু কমে গেছে, ইনসাফিসিয়েন্সির দিকে চলে গেছে, অর্থাৎ 24.5। এই হচ্ছে তার রেজাল্ট। বাড়ির অ্যাডিকশান নেই। আচ্ছা, ম্যালেরিয়া বলছিল একবার হয়েছে, আর বাড়ির সবাই মোটামুটি হার্ট অ্যাটাকে মারা গেছে। আচ্ছা, পেশেন্টটা সমস্ত ডিটেল আমার সমস্ত ক্লিনিক্যাল চেক আপ যেমন সবাইকে করি তাই করেছি। আচ্ছা, এরপর আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিসে আছি, ভ্যারিকোজ ভেন আমি লিখে রেখেছি। অ্যাডভাইস করেছি নর্মাল ডায়েট, আর মুখে বলেছি ডায়াবেটিক ডায়েট খেতে, কী কী খেতে হবে একটু বলে দিয়েছি। ওয়েট ম্যানেজমেন্ট, ভদ্রলোকের 102 কেজি ওজন, 102 কেজি, আর হাইটও হচ্ছে 6 ফুটের ওপরে, 6 ফুট নাকি 6'2" হাইট। আচ্ছা, ওয়েট ম্যানেজমেন্ট বলেছি, আর আফলিট দ্য লেগ অ্যাট দ্য টাইম অফ রেস্ট, ডিভয়েড লং স্ট্যান্ডিং। আর ইউএসজি এটা পেনিস টেস্টিসে করতে বলেছি, কারণ ইম্পর্টেন্সতে অনেক দিন ধরে করছেন। আচ্ছা, মেডিসিন আমি সালফার প্রেসক্রিপশান করেছি, ইন 50 মিলিসিমল স্কেল অফ পোটেন্সি 4টে বোতল। আমি ফার্মাসি সবার ক্ষেত্রেই লিখে দিই, এনাকেও লিখে দিয়েছি 15 দিন ছাড়া একটা করে বোতল, আর একটা করে প্রতিদিন সকালবেলা, আবার 2 মাস পরে আমি তার ভিজিটিং ডেট দিয়েছি। সুতরাং সালফার কেন দিলাম, টেনশন কাজ করে। ব্র্যাক্স ফিলোসফার এটা আমি লিখেছি, কারণ উনি অনেক কিছু চিন্তা করেন, অনেক বড় হবেন, তাকে দান করবেন, করেন, যেগুলো করে আর কি। সালফার দিনে 30 থেকে 40 কাপ চা খায়, সালফারে এটা না থাকলেও। সুইট ডিজায়ার, খুব মিষ্টি খেতে পছন্দ করে, প্রচুর থার্স্টি টেন্ডেন্সি টু টেক কোল্ড, বার্নিং সেন্সেশন, ফিয়ার অফ হাই প্লেস, কনস্টিপেশন। অনেকগুলো সালফারের আছে, সালফারের নেই। কিন্তু লাস্ট আমি ওনার থেকে একটা জিনিস পেলাম, যে স্কিন ডিজিজ, এটা ওষুধ মলম লাগিয়ে ঠিক করেছিলেন। আরেকটা হয়েছে আফটার বাথ, ইচিং আফটার বাথ, তাই তো বললেন। স্নানের পর মারাত্মক চুলকাতো, 10 বছর আগে অনেকবার, বহুদিন চুলকেছে, তাই তো চুলকেছে, কিন্তু হঠাৎ ওটা ঠিক হয়ে গেছে, মাখতে মাখতে ঠিক হয়ে গেছে, তখন ওই ভেরিকোসিটি স্টার্ট হয়নি। এই পয়েন্টটার উপরে ডিপেন্ড করেই আমি সালফার প্রেসক্রিপশন করেছি। এখন দেখা যাক কি দাঁড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ।